হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমি কালকে ভিডিও তৈরি করে রেখেছি, কিন্তু এডিট করা হয়নি বলে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর আমি সেরকমভাবে তোমাদের সাথে যে কথা বলবো, কথা বলে যে ভিডিও করব, সেই উপায়টা ছিল না। আমার চোখ মুখের অবস্থা দেখতেই পাচ্ছ। এই দেখো, এখানে আক্কেল দাঁত উঠেছে, সেই ব্যথা যন্ত্রণায় আমি খুব ভুগছি। এখন একটু ওষুধ খেয়েছি, ওষুধ খাওয়ার পরে একটু কম লাগছে, ওই জন্য কথাটা তোমাদের সাথে বলতে পারছি। অসম্ভব ব্যথা গো, যেন মনে হয় যেন এখানে কেউ একটা কিছু দিয়ে মেরেছে, সেই মেরে আমার গালটাকে এরমভাবে ফুলিয়ে দিয়েছে। খুব ব্যথা করছিল। আর ভিডিও করতে গেলে বলো, আমি তো ভিডিওটা করব, তোমাদের সাথে যদি একটু কথাই না বলি তাহলে ভালো লাগে বলো? ওই জন্য আর ভিডিও এডিট করা একদম হয়নি, হয়ে ওঠেনি আমার। তো দেখো তোমাদের সোনা বাচ্চারা কি করছে। খুব ঠান্ডায় ঠান্ডায় ওদের খুব মজা। ওই দেখো, ওই দেখো, বুঝছো? ওই যে কুটু শুয়ে আছে, ওই যে মেরি, আর এই যে টুবলাই, দেখো কিরম ঘুমাচ্ছে। আর আমি তো এখানে বসে আছি এরমভাবেই। কি করব, ব্যথা যন্ত্রণায় কষ্ট পাচ্ছি। দেখো এই দিকের গালটা দেখো কতটা চ্যাপসানো, আর এটা দেখো। এ ঠান্ডা লাগলে হয়, বিশেষ ঠান্ডা লাগার কোনো মানে নেই, যখন তখনই হয়, কিন্তু ঠান্ডা লাগলে এগুলো বেশি হয়। কিন্তু এখন তো আমার ঠান্ডা লাগেনি, কিন্তু কী থেকে এটা হলো আমি বুঝতে পারছি না। কদিন ধরে না সকালবেলা ওদেরকে নিয়ে ঘুরতে বেরোই, ঠিক 6:30 কি 6টা বাজলেই ওদের আমাকে ডাকাডাকি শুরু করে দেবে। আগে ওর বাবার সাথে যাচ্ছিল, এখন আবার আমাকে ধরেছে। সেই বল খেলি, ফোনটা তো নিয়ে যেতে পারি না, নিয়ে গেলে তোমাদের সাথে নিশ্চয়ই একদিন শেয়ার করব। বল খেলি বলে ও আমাকে ডাকে। বাবা তো বল খেলে না, বাবা ঘুরিয়ে ঘাড়িয়ে নিয়ে এসেই ঘরে ঢুকিয়ে দেয়। আর আমি বল খেলি বলে আমাকে ডাকবে, ওঠো চলো। 5:30 কি 6টা বাজতে না বাজতেই ওর ডাকাডাকি শুরু হয়ে যাবে। তখন তো অন্ধকার পুরো, তখন কি নিয়ে যাব আমি বলো? আর এখন ঘুমাচ্ছে তিনজনে। দুপুরবেলায় ঘুমালে আর আমার ঘুম আসে না, রাতের বেলা কি রোগ ধরেছে। তুবলাই, ও তুবলাই, তুতু ছেলে, ও আমার দুতু ছেলে। দুতু ছেলে কেমন ঘুম আসে দেখেছো? অনেকদিন ওদেরকে স্নান করানো হয় না। স্নান করাবো কি, ভালো করে রোদ্দুরই উঠছে না। রোদ্দুর না উঠলে স্নান করানো যায়? তোমরাই বলো, কষ্ট পাবে না ওরা ঠান্ডায়? কি করে স্নান করাবো ওদেরকে আমি? দেখো মেরিকে দেখতে পাচ্ছি, মেরি এই পাশেরটা, আর ওটা হচ্ছে কুটু। কুটু মেরি সোফায়, আর ও হচ্ছে খাটে শুয়ে আছে, আমি এখানে শুয়েছিলাম। চলো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে ওদেরকে দেখাই। এই যে টুবলাই ঘুমাচ্ছে। টুবলাইয়ের পায়ের তলাগুলো তো না কেমন যেন ফেটে ফেটে গেছিলো, তো একটা ক্রিম কেনা হয়েছিল, সেই ক্রিমগুলো ওদের সবার হাতে পায়ের তলাতে আমি লাগিয়ে দিয়েছি। এই সময়টা আমাদের যেমন হাত পা ফাটে, ওদেরও তো ফাটে না, যেহেতু ওদের কম ফাটে। তাও ডাক্তারকে একবার মেরির এমন হয়েছিল না, হাতের তলা ফেটে ও হাঁটাচলা করতে পারছিল না। সেই সময় ডাক্তার একটা ওষুধ লিখে দিয়েছিল যে শীতকালে আর ওদের যখন দেখবেন হাতের তলাগুলো এরকম কেমন রাফ হয়ে যায় না, খসখসে হয়ে যায়, তখন এই ক্রিমটা লাগিয়ে দেবেন। সেই ক্রিমটাই ঘরে ছিল, তা সেটাই আবার তিনজনকেই লাগিয়ে দিয়েছি। দেখো কীরকম ঘুমাচ্ছে। কুটুকে দেখো, কুটুকে দেখো, শুধু কুটুকে দেখতে পাচ্ছ? কুটুকে, ওই যে কুটু জড়সড় হয়ে শুয়ে থাকবে, তবু একটু জামা গায়ে দিয়ে দেবো, সেই জামাটা পরালে পরে বারবার বলতে চাইবে, আমার জামাটা খুলে দাও, আমার জামাটা খুলে দাও। দেখছো অবস্থা মেরির? দেখো মেরি গুটি সুটি করে কেমন ঘুমায়। ওদের ঘুমানো দেখলে আমার খুব ভালো লাগে। কেউ হাত নাড়াবে, কেউ পা নাড়াবে, কেউ কানটাকে নাড়াবে, কেউ লেজ নাড়াবে, আবার কখনো কখনো মুখের মধ্যে কটকট 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 করে আওয়াজ করবে। এইভাবে ঘুমায় ওরা। দেখছো? দুতু ছেলে, আমার দুতু ছেলে।
দুত্তু ছেলে দুত্তুমি। দুত্তু ছেলের দুত্তুমি তোমরা দেখতে পেলে? দুত্তু ছেলের দুত্তুমি দেখো তোমরা। এই হলো দুত্তু ছেলে, আর ওটা হলো ভালো মেয়ে, খুব ভালো মেয়ে, সোনা মেয়ে ওটা আমার।